কুরআন ওয়ালা কারা? ওয়ারতাকি ওয়ারাত্তিল, তুমি তেলাওয়াত করো। আমি বয়ানের শুরুতে বলেছিলাম কুরআন ওয়ালা কারা? উত্তর দেন, কুরআন ওয়ালা কারা? কুরআন ওয়ালা কারা? শুনেন, বলতেছিলাম কোরআন ওয়ালাদের ব্যাপারে শুরুতেই বলছিলাম কোরআন ওয়ালা কারা? যারা কোরআন তেলাওয়াত করে। কোরআন ওয়ালাদেরকে বলা হবে এক আয়াত পড়ো, এক আয়াত পড়লে তোমার জান্নাতে একটা মর্যাদা বৃদ্ধি হবে। এজন্য কোরআন তেলাওয়াত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য নিজে পড়বেন, যারা পড়ে তাদেরকে সহযোগিতা করবেন। আমি যে কথাগুলো বললাম, রাসূল আগমন করলেন, এসে বললেন, ও আমার সাহাবারা, কে আছো আজকে দুইটা উটনি দান করার সামর্থ্য রাখো? মানে 2 কোটি টাকা। যখন বলা হলো 2 কোটি টাকা মানে 2টা উট দান করার সামর্থ্য কে রাখো, কে আছো, কে করতে পারবা, কে চাইবা এটা করবা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লুহুম নাহনু, আমরা সকলেই চাই যে এই সওয়াব যেন আমাদের অংশীদার, আমরা ভাগবতী হই, আমরা এই সওয়াব যেন আমরা পাই, আমরা সকলে এটা চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কুল্লামা নাগদু ইলাল মসজিদ ফায়াতাআল্লামা আয়াতাইনি, যে ব্যক্তিটা নাকি সকালবেলা মসজিদের মধ্যে আগমন করবে, এসে আল্লাহর কোরআনের 2টা আয়াত শিখতে পারবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা তাকে 2টা উটনি দান করার সওয়াব দান করবেন। কোরআনের একটা আয়াত অথবা 2টা আয়াত যদি আমি তেলাওয়াত করি, 2টা আয়াত যদি শিখি, তাহলে আমার জন্য অনেক ফজিলত রয়ে গিয়েছে, অনেক ফজিলত। 2টা আয়াত যদি আমি শিখতে পারি, চলেন 2টা আয়াত যদি শিখি, তাহলে রাসূল বলেন যে 2টা উটনি আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় সেই সওয়াব দান করবেন। 2টা উটনি, ওই সময়কার 2টা উটনি, বর্তমান সময়ে আপনি 1 কোটি টাকা করে ধরতে পারেন। যদি বলা হয় 1 কোটি টাকা কেউ দান করবেন, যদিও আল্লাহ তাআলা সামর্থ্য যাকে দিয়েছে সেও চিন্তা করবে 1 কোটি টাকা দান করব, কি বলে? অথচ হাদিসের মধ্যে 1-2টা আয়াত শিখবেন, তাহলে 2 কোটি টাকা সওয়াব আপনি পেয়ে যাবেন। তাহলে শিখতে রাজি আছি না? এবার চলেন দলিল। আবু দাউদের 1456 নম্বর হাদিসের বর্ণনা, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة। আল্লাহর নবীর সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা সুফার মধ্যে ছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে আগমন করলেন। সাহাবায়ে কেরাম বসা, রাসূল আগমন করলেন, এসে বললেন, ও আমার সাহাবারা, কে আছো আজকে 2টা উটনি দান করার সামর্থ্য রাখো? মানে 2 কোটি টাকা। যখন বলা হলো 2 কোটি টাকা মানে 2টা উট দান করার সামর্থ্য কে রাখো, কে আছো, কে করতে পারবা, কে চাইবা এটা করবা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লুহুম নাহনু, আমরা সকলেই চাই যে এই সওয়াব যেন আমাদের অংশীদার, আমরা ভাগবতী হই, আমরা এই সওয়াব যেন আমরা পাই, আমরা সকলে এটা চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কুল্লামা নাগদু ইলাল মসজিদ ফায়াতাআল্লামা আয়াতাইনি, যে ব্যক্তিটা নাকি সকালবেলা মসজিদের মধ্যে আগমন করবে, এসে আল্লাহর কোরআনের 2টা আয়াত শিখতে পারবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা তাকে 2টা উটনি দান করার সওয়াব দান করবেন। ওয়াইন সালাতুন ফাসালাসুন, যদি আপনি 3টা আয়াত শিক্ষা করেন তাহলে 3টা উটনির সওয়াব পেয়ে যাবেন। এইভাবে রাসূল বলেন, ওয়ামিসলু আলাইহিন্না ফাউদ্দাহুন্না, এইভাবে যদি আপনি বাড়ান, প্রতিদিন যত আয়াত আপনি শিখবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় ততটা উটনি দান করার সওয়াব লিখে দিবেন। ও আমার ভাই, একটু চিন্তা করে দেখেন, আপনার জীবনের আপনি কত সময় অতিবাহিত করে আসলেন। আপনার বয়স এখন 40 বছর অথবা 50 বছর অথবা 30, 25, 35 বছর। আপনি যদি প্রতিদিন একটা আয়াত করেও শিখতেন,
প্রতিদিন একটা বাদ দিলাম, এক সপ্তাহেও যদি একটা আয়াত আপনি বছরে 52টা আয়াত শিখা হয়ে যেত, যদি আপনি এক বছরে 52টা আয়াত হয়, 10 বছরে আপনার জন্য প্রায় 250 আয়াত হয়ে যেত, প্রায় 300 আয়াত আপনার হয়ে যেত। আপনি আপনার জীবনের কত সময় অতিবাহিত করে আসলেন? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি শুধু কোরআনের শেষ ছোট ছোট 10টা সূরা পারেন, এর বেশি পারেন না। কেন ভাই কোরআন আজকে আমি কেন ছেড়ে দিলাম? কেন কোরআন আজকে ছেড়ে দিলাম? কোরআন আমার ঘরের ভিতরে আছে, আলমারির উপর রেখে দেওয়া আছে, এটা ধুলোমলি হয়ে যায়, এটাকে যখন খুলতে যাই ময়লা পরিষ্কার কেন করতে হয়? যেটা আমার প্রতিদিনের দরকার, যেটা পড়লে এত সওয়াব, এত নেকি, এত ফজিলত, আজকে এটাকে আমি দূরে সরিয়ে রেখে দিয়েছি। এত ফজিলত দূরে সরিয়ে রেখে দেওয়ার কারণেই তো আজকে আমাদের উপর অধঃপতন এসে গিয়েছে। যদি একটা আয়াত পড়েন, বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে একটা উটনি দান করার সওয়াব দান করবেন। এজন্য আজকে থেকে নিয়ত করে নেন, অন্তত পক্ষে প্রতিদিন একটা আয়াত না পারলেও এক সপ্তাহে একটা আয়াত মুখস্থ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করে নেন, আল্লাহ যদি হায়াত দেয় 10 বছর, আরো 10 বছরে আপনি হাফেজ হয়ে যাবেন। হাফেজ হইতে চান না? সুযোগ, 10 বছর হায়াত পেলে আপনি হাফেজ হয়ে যাবেন। তাহলে আর কি লাগে? এই জন্য 6 নাম্বার পয়েন্ট, যে একটা আয়াত শিখলে একটা উটনির সওয়াব। এই জন্য আমরা আয়াতগুলো পড়বো, শিখবো, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 7 নাম্বার, এখন ঘরের মধ্যে কোরআন রেখে দেই, তেলাওয়াত করি না। এই যে তেলাওয়াত করি না, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না, ওই ঘরটা একটা বিরান ঘর। আমি এখানে শুনলাম এই জায়গাটা নাকি একটা সময় একটা পরিত্যক্ত জায়গা ছিল, এদিক দিয়ে দিনের বেলা মানুষ হাঁটতেও ভয় পাইতো। আপনাদের এই এলাকারই তো কথা বলতেছি। পরিত্যক্ত জায়গায় যদি এমন হয় এখানে চলতে ভয় লাগে, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ঘরে তেলাওয়াত করা হয় না ওই ঘরটাও পরিত্যক্ত ঘর। এখানে নাকি একটা বটগাছ ছিল, বটগাছের নিচে দিয়ে মানুষ যাইতে ভয় পাইতো, গাড়ি থেকে থামায়া দিত। ওই জায়গাটায় যেতে যদি ভয় লাগে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, তাহলে রাসূল যে জায়গায় বলতেছেন যে যেই ঘরে তেলাওয়াত হয় না ওই ঘরটা হলো পরিত্যক্ত ঘর। তার মানে বোঝা যায় পরিত্যক্ত জায়গায় দুনিয়াতে গেলে যেমন ভয়, রাসূল যে ঘরের মধ্যে বলতেছেন পরিত্যক্ত ঘর, ওই ঘরে আমি বসবাস করতেছি, মানে দুনিয়াতে তো ভয় নাই, কিন্তু ভয় আছে এক জায়গায়, মৃত্যুর পরে। ঠিক কিনা বলেন? তো ওই জায়গায় ভয় আছে। এজন্য ঘরটাকে তেলাওয়াতের মাধ্যমে উজ্জ্বল রাখতে হবে। যে ঘরে তেলাওয়াত করা হয় না ওই ঘরটা হলো পরিত্যক্ত ঘর। সুনানে তিরমিজির 2913 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না লিল্লাহি লাইসা ফি জাওফিহি মিন শাইউন মিনাল কুরআন, যেই কলবের ভিতরে, যেই সিনার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, যেই তেলাওয়াত, যেই কোরআন সিনার ভিতরে, যার ভিতরে না থাকবে, যেই সিনার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই কলবটা, ওই সিনাটা হলো একটা পরিত্যক্ত ঘর। দুনিয়ার পরিত্যক্ত ঘরে যেমন আমি যাইতে ভয় পাই, পরিত্যক্ত জায়গায় চলতে আমি ভয় পাই, এই পরিত্যক্ত সিনাটা নিয়ে যখন আমি কবরে যাব, আমার ভয় আছে না নাই? আমার জন্য ভয়ের কারণ আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়াতে আমি আছি, আমার কলবটাকে পরিত্যক্ত ঘর বানানো যাবে না। কোরআনের মাধ্যমে এই কলবটাকে উজ্জ্বল রাখতে হবে, যেন আমি কবরের মধ্যে গিয়েও শান্তি পাই। এই গেল 7 নাম্বার। 8 নাম্বার, দুনিয়াতে আমি আপনি যে কয়টা আয়াত মুখস্থ পারি, যে কয়টা আয়াতই হোক না কেন, যদি সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 10টা সূরা পারি, এখানে যদি 50টা আয়াত হয়, 40টা আয়াত হয়, প্রতিটা আয়াত বলা হবে তুমি দুনিয়াতে 40টা আয়াত শিখেছো, মৃত্যুর পরে আখিরাতে তোমাকে বলা হবে 40টা আয়াত তেলাওয়াত করো। একটা আয়াত তেলাওয়াত করবা, জান্নাতে তোমার একটা মর্যাদা বৃদ্ধি হবে। দুনিয়াতে যতটা আয়াত পারেন, এজন্যই বলি
যে কয়টা আয়াত পারেন আরো শিখার চেষ্টা করেন। সুনানে তিরমিজির 2914 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم يقال يعني لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইকরা কুরআন ওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল তুমি তেলাওয়াত করো। আমি বয়ানের শুরুতে বলেছিলাম কুরআন ওয়ালা কারা, উত্তর দেন কুরআন ওয়ালা কারা, কুরআন ওয়ালা কারা? শুনেন, বলতেছিলাম কোরআন ওয়ালাদের ব্যাপারে শুরুতেই বলছিলাম কোরআন ওয়ালা কারা? যারা কোরআন তেলাওয়াত করে। কোরআন ওয়ালাদেরকে বলা হবে এক আয়াত পড়ো, এক আয়াত পড়লে তোমার জান্নাতে একটা মর্যাদা বৃদ্ধি হবে। এজন্য কোরআন তেলাওয়াত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এজন্য নিজে পড়বেন, যারা পড়ে তাদেরকে সহযোগিতা করবেন। আমি যে কথাগুলো বললাম